আসসালামু আলাইকুম। আপনাদের কিছু দুঃখের কথা শেয়ার করতে চাই যে কাকরাইলে যে আগুনের ঘটনা ঘটছে এটা সম্পর্কে আমরা সবাই অবগত। এখন এটা পরিকল্পিত কি না পরিকল্পিত না এটা আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি এটা পরিকল্পিত হয়, ওইখানে পরে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া বা মার্কেট প্লেস রেডি হয়, সেখান থেকে আমরা জাজ করতে পারি এটা হ্যাঁ এটা এমনই হইতে পারে। এখন কথা ওইটা না। আমি ঢাকায় ছিলাম বা আমার বন্ধুরা ঢাকায় থাকতো। সেক্ষেত্রে অভিজ্ঞতা থেকে জানি অনেক কাকরাইল বা অন্যান্য বস্তি থেকে অনেক কাজের মহিলা বাসাবাড়িতে কাজ করতো। সো তাদের বাস্তবিকতা থেকে এটা প্রতীয়মান হয়, এটা জানা যায় যে এখানে অনেক মানুষই শহীদ হয়। সেটা কখনোই গণমাধ্যমে আসে না যেন প্রশাসন চাপে না পড়ে। সো জানি না এটা কবে সত্যটা রিভিল হবে, এই কালচার থেকে আমরা কবে বের হতে পারবো। কারণ ইসলামিক আইন থাকলে এখানে রক্ত পরিশোধের একটা বিষয় থাকতো, সেটা মূল্য প্রায় 20 টাকা হইতো একটা পার্সনের জন্য, সরকার দায়বদ্ধ থাকতো। কিন্তু বর্তমানে সেই সিচুয়েশন নাই। কবুল করি, দোয়া করি যেন আল্লাহ আমাদের এই দোয়া কবুল করে, যেন আমরা ইসলামিক শরিয়া মোতাবেক দেশে সুষ্ঠু আইন যেন চলতে পারে, ব্যাস এতটুকুই।